ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলাউদ্দিন জিহাদি সাহেব বহু ঠেলা খাওয়ার পর লাইভে এসেছেন, কিন্তু লাইভে এসেও তিনি তার ভুলও স্বীকার করতে পারেন নাই, ওই সৎ সাহসও ওনার নাই, আবার তার দাবির সপক্ষে দলিলও দেখাতে পারেন নাই। তিনি তার এই দীর্ঘ লাইভে যা দেখিয়েছেন সেটা তার দাবির দলিল না, সেগুলো হাদিস, যদিও হাদিস দাইফ, মুনকাতিয়া বা ইত্যাদি সমস্যা আছে, কিন্তু সেগুলো আল আদাবুল মুফরাদ গ্রন্থের হাদিস, কিন্তু তার দাবির সপক্ষে দলিল না। এটা আমরা বারবার বলি, সচেতন মুসলিম ভাইয়েরা এটা সবসময় খেয়াল করবেন যে বেদাতীদের দাবি আর দলিলের সাথে কখনো আপনি মিল খুঁজে পাবেন না। দলিল এক প্রসঙ্গের, সেইটা ফিট করতেছে আরেক প্রসঙ্গের দাবির সাথে। এটা উদাহরণ দেখেন, ধরুন উম্মে কুলসুম নামের এক মহিলা, তার স্বামীর নাম হচ্ছে আলাউদ্দিন। এখন ধরুন মাসুক নামের এক ব্যক্তি, সে দাবি করলো যে উম্মে কুলসুম আমার স্ত্রী, অথচ তার স্বামী হচ্ছে আলাউদ্দিন। তো সালিশ বসলো, তো মাসুককে জিজ্ঞেস করলো যে তুমি যে তাকে তোমার স্ত্রী দাবি করছো, তোমার কি কাবিননামা আছে? তো এই মাসুক ছিল চালাক, সে আলাউদ্দিন সাহেবের ওই কাবিননামা আগেই চুরি করে রেখে সে বলল যে হ্যাঁ আমার কাবিননামা আছে। এখন এই যে সে বলছে হ্যাঁ উম্মে কুলসুম আমার স্ত্রী, এই যে আমার কাবিননামা, একটু বলার দ্বারাই কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যায়, দেখে না যে কাবিননামার ভেতরে কি লেখা। তো বেদাতীরাও যখন দলিল দেয় যে এই যে হাদিস, তখন কিছু মানুষ বাস ওকে ঠিক আছে হাদিস দিছে, কি হাদিস দিছে, ভিতরে কি আছে সেটা কিন্তু দেখে না। তো ওরা আমাদের কমেন্টে এসে বলতেছে এই যে আলাউদ্দিন জিহাদি দলিল দিছে, দলিল কেমন দলিল দিছে, এরকম দলিল। এখন কিছু মানুষ ওই কাবিননামা দেখেই যে হ্যাঁ কাবিননামা তো আছে এই মাসুকের পক্ষে, অতএব এই উম্মে কুলসুম মাসুকেরই বউ। আর কিছু মানুষ যারা আরেকটু বেশি সচেতন, ওরা বলবে যে কাবিননামা তো আনছো, দেখি কাবিননামার ভেতরে কি লেখা আছে। তো এখন ওই মাসুক বাটপাড়ে দেখাইতেছে কাবিননামার ভেতরে লেখা আছে, বলতেছে এই যে দেখেন স্ত্রীর নাম উম্মে কুলসুম, এরও নাম উম্মে কুলসুম, অতএব এটা যে উম্মে কুলসুমের কাবিননামা, এটা তো 100% ঠিক, কোনো সন্দেহ তো নাই, তার কথা তো ঠিক। এই কাবিননামাটা তো উম্মে কুলসুমের বিবাহেরই কাবিননামা, এখানে স্ত্রী হিসেবে তো উম্মে কুলসুমই আছে, আর এই মেয়ে এর নামও উম্মে কুলসুম। অতএব কিছু মানুষ আবার এতটুকু দলিলে সন্তুষ্ট হয়ে যাবে যে হ্যাঁ ঠিকই আছে, তুমি দাবি করতেছো উম্মে কুলসুম তোমার বউ, আর তুমি যে কাবিননামা নিয়ে আসছো ওই কাবিননামার ভিতরেও বউয়ের নাম উম্মে কুলসুম লেখা। কিন্তু যাদের পরিপূর্ণ জ্ঞান আছে তারা বলবে যে তোমার কাবিননামার ভেতরে স্ত্রীর নাম তো উম্মে কুলসুম বুঝলাম, এটা নিয়ে তো কোনো ঝগড়া নাই, ঝগড়া হচ্ছে স্বামী নিয়া, স্বামীর নামটা কি? এখন কাবিননামা খুলে দেখবে স্বামীর নাম হচ্ছে আলাউদ্দিন, তখন এই মাসুক ধরা খাবে। তো যারা বোকা ওরা ধরতে পারবে না, দুইটা স্টেপ পার হওয়ার পরে যারা সচেতন ওদের কাছে যে ধরা খেয়ে যাবে যে আরে বেটা কাবিননামা আনছস, এটাও ঠিক আছে, কাবিননামা ঠিক, এটা জাল না, এবং কাবিননামাটা উম্মে কুলসুমের বিবাহের, এইটাও ঠিক। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে স্বামী লইয়া, ওইটাই তো তুমি দেখাও না। তো বেদাতীদের সকল দলিল এইরকম। এই আলাউদ্দিন জিহাদি সাহেব যে দলিলটা দিয়েছেন আল আদাবুল মুফরাদের দুইটা হাদিস, উনি লাইভে আসারও আরো একদিন আগেই আমি পুরা আল আদাবুল মুফরাদ গ্রন্থ ঘেটে আমি চিন্তা করলাম যে এটার সম্ভাব্য দলিল হিসাবে ভণ্ডরা কোন হাদিসটাকে দাঁড় করাতে পারে। আলাউদ্দিন জিহাদি কিন্তু তার বক্তৃতায় হাদিস দেয় নাই, দলিল দেয় নাই। আমি নিজেই আল আদাবুল মুফরাদ গ্রন্থ থেকে চিন্তা করে বের করেছি যে আলাউদ্দিন জিহাদি কোন হাদিসটা পড়ে সে বিভ্রান্ত হতে পারে বা বিভ্রান্ত করতে পারে বা ধোঁকা খেতে পারে। আমি আগেই সে লাইভে আসারও একদিন আগেই সেই হাদিস খণ্ডন করে, মানে সেই হাদিস দ্বারা দলিল দেওয়াটাকে খণ্ডন করে এসেছি। এই বোকা আরাম, এই বেয়াকুফ আলাউদ্দিন জিহাদি, সে তো লাইভে আসছে আমার ঠেলা খায়া। তো আমি যে দলিল একদিন আগে খণ্ডন করেছি এটাও তার কাছে আছে, কোনো সন্দেহ নাই, সে আমারে ভালো করেই চিনে। এবং
তার ভক্তবৃন্দ তার কাছে আমার এই সমস্ত তথ্যগুলো পাঠায়, আবার এগুলোকে স্ক্রিনশট, সে যে উত্তর দেয়, সে যে বলে এই লোক পাগল, এই তার কথা শোনার দরকার নাই, এগুলো আবার স্ক্রিনশট তার ভক্তরা আমাকে দেয়। উচিত কথা বললেই তখন পাগল। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা পাগল বলতো যখন ইনি তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। আমরাও যখন বাংলাদেশে তাওহীদ, রিসালাত এবং সুন্নাহের দাওয়াত দেই, তো তোমরা তো পাগলই বলবা। এছাড়া তো তোমাদের ভক্তদেরকে থামানোর কোনো সুযোগ নেই।